তো অন্য দিনের মতো আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে ক্লাস করতেছি এবং নতুন একটি টপিক শিখবো। সেটা হচ্ছে যে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় যে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, ঠিক আছে। এরপর নতুন একটা টুল শিখবো, সেটা হচ্ছে যে আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে ট্রান্সফর্ম অ্যান্ড ডিস্টোর মধ্যে রাফের নামে একটা ফাংশন আছে, ফাংশন ওইটা ইউজটা শিখবো। তো মূলত আজকে আমাদের ফোকাসটা হচ্ছে যে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের মাধ্যমে, এই কাজটা শিখবো। তো প্রথমে আমি একটা নতুন আমার একটা সাইজে একটা ডকুমেন্ট অন করতেছি। সেটা হচ্ছে আমি যদি নাম দেই যে স্ট্রাক ডিজাইন, স্ট্রাক ডিজাইন দিয়ে আমি ক্রিয়েট দিলাম। ওয়েব লার্জ সাইজ নিচ্ছি আমি। তো এখন আমরা আমাদের পেজটা চলে আসছে। তো আমি এখন কি করব, প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা বক্স দিব, আমাদের একটা কালার। তো এই জায়গায় যদি আপনি যতটা দেখেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে একটা কালার নেবেন। তো যদি কোনো ডিপ একটা কালার নেন তাহলে সবচেয়ে বেশি সুন্দর হয়। যেমন আমি ব্লু থেকে ব্লু ডিপ কালারটা নিলাম, এরপর স্ট্রোক কালারটা নান করে দিলাম। ক্লিয়ার। এখন এটাকে আমি লক করে দিলাম Ctrl+2 প্রেস করে। এখন আমি পেন্সিল টুলটা নিব এবং পেন্সিল টুলটার স্মুথটা আমি ফুল বাড়িয়ে দিলাম। এরপর ওকে দিয়ে এরকম করে আমি একটা শেপ নিলাম, আর সেম এরকম করে আবার একটা শেপ নিলাম, দুইটা শেপ হইল। তো এখন আমি একটা শেপের স্ট্রোকে কালার দেবো। স্ট্রোক কালারটা আমি গ্রাডিয়ান কালার ইউজ করবো। গ্রাডিয়ান কালার ক্লিক করার পর আমার কাছে আমি যে গ্রাডিয়ান টুলটা চলে আসছে, এটা আনার জন্য আমরা উইন্ডো থেকে গিয়ে এই যে গ্রাডিয়ান, যেটার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+F9, আমি এই গ্রাডিয়ান টুলটা আনলাম এবং গ্রাডিয়ানটা এখন আমরা গ্রাডিয়ানটা চেঞ্জ করব। তো প্রথমে আমি এই জায়গায় একটা কালার দিলাম লাইট, যেটা একটা স্কাই লাইট কালারটা। এরপর এই সাইডে আমি এটা দিলাম হচ্ছে ব্লুটা, ঠিক আছে। এখন আবার এই জায়গায় আমি দিতে পারি এই কালারটা, এরপর আবার চেঞ্জ করে এই জায়গায় আমি দিতে পারি এটা লাইট কালারটা, ঠিক আছে। আমরা কিন্তু এভাবে করতে পারি। দিলাম, হয়ে গেল। এখন আমি যদি আমার যেটা আছে এটা যদি আমি খেয়াল করি যে আমার এটা কিন্তু সুন্দরভাবে মানে স্ট্রোক কালারটা হয়ে গেছে। এটা যদি আমি বোল্ড করি, মানে স্ট্রোকটা বাড়াই দিই, তাহলে কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটা এরকমভাবে হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমি যে আমার যে আরেকটা লেয়ার আছে ওইটাকে আমি সিলেক্ট করি, শেপটাকে সিলেক্ট করে সেমভাবে এই ইফেক্টটা ওটার মধ্যে দিলাম। এখন দুইটা হইল। তো এটার স্ট্রোকটা আমি 1pt করে দিই। এখন আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে যাব আমরা ব্লেন্ডে গিয়ে আমরা মেক দেব। এরপর আবার সবগুলোকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ডিং অপশন দেব, রাইট। এখন আমরা প্রিভিউ অপশনটা যদি অফ থাকে তাহলে আমরা অন করে দেব। এরপর আমরা এই স্পেসিংয়ে গিয়ে আমরা ডিস্টেন্সটা ক্লিক করব। এরপর আমাদের যতটুকু প্রয়োজন এই জায়গা থেকে আমাদের যতটুকু দিতে সুন্দরভাবে মিলে যায়, ম্যাচিং হয়, এরকমভাবে আমরা দিয়ে দেবো। তো আমি মোটামুটিভাবে এরকম এটাই দিলাম, 6 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা যদি চাই যে না এটা চেঞ্জ করবো, তখন কিন্তু আমি আবার অবজেক্টে গিয়ে Ctrl দিয়ে ব্যাক প্রেস করলাম, একটা অবজেক্টে গিয়ে ব্লেন্ড অপশনে গিয়ে আমরা যদি ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম, এরপর আমি এইভাবে কিন্তু দিতে পারি। এইভাবে যদি আপনি ফুল দেন তাইলে কিন্তু হইলো না কালার, ব্যাকগ্রাউন্ড কালার হইলো না, আমাদের অ্যাবস্ট্রাক্টটা যেটা বলছিলাম ওই রকম হইলো না। তো এই জন্য আমি এভাবে দিলাম 4 পিক্সেল দিয়ে। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমি একটু ছোট করি। এখন আমাদের যে বাইরের অংশটুকু আছে এটা কাটার জন্য যেটা করতে হবে যে আমি এই জায়গায় একটা অ্যাবস্ট্রাক্ট দিলাম, আর একটা আমি ছোট করে নিচে দিয়ে দিই, ঠিক আছে। এরপর দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে যে কাটার জন্য যেই টুলসটা ব্যবহার করবো, এটা আমরা কাটবো না, এটা আমরা ক্লিপিং মার্কস করবো। আমরা যেভাবে ইমেজটা ক্লিপিং মার্কস করতাম সেমভাবে এটাকে আমরা ক্লিপিং মার্কসটা করবো। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে প্রথমে তো আমি এভাবে একটা যতটুকু বর্ডার আছে এত আমি একটা বক্স দিলাম। এখন আমি শুধু এই বর্ডারটা আর আমাদের যে দুইটা ডিজাইন আছে দুইটা সাইজ সিলেক্ট করলাম। এরপর আমি কি করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, হয়ে গেল সুন্দরভাবে। আমরা কিন্তু এখন এই জায়গায় আরও কিছু কাজ করতে পারি, যে একটা বৃত্ত নিব, ইলিপস টুল থেকে একটা বৃত্ত নিলাম। এরপর এটার কালারটা আমি ফিল করে দিয়ে গ্রাডিয়ান কালারটা যদি আমি সবগুলোকে এই দুটা কেটে দেই,
ঠিক আছে, এইভাবে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু আমি এটা আপনার যে কোনো জায়গায় দিতে পারি, যেমন এই জায়গায় একটা দিলাম। এরকম কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এরকমভাবে আমরা এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এরকমভাবে কিন্তু দিতে পারি। গেল একটা কাজ, আমরা এইভাবে এই ফাংশনের কাজটা করতে পারি। পরবর্তীতে যদি আরেকটা যে কথা বলছি, যে আমি নর্মালি একটা বৃত্ত নিব এবং বৃত্তের এক সাইডে কালারটা হচ্ছে একটা কালারে একটা ডিপ এবং লাইট কালার ইউজ করব। আর পরবর্তীতে সেম লেয়ারটাকে কপি করে আমি নিচে নিয়ে আসবো যতটুকু দূরত্ব নেয় এবং সম্পূর্ণকে একসাথে সিলেক্ট করব। এরপর আমরা চলে যাব হচ্ছে ব্লিন্ডে গিয়ে মেক দিব। এরপর আমরা আবার সম্পূর্ণ করে সিলেক্ট করব। এরপর আমরা ব্লিন্ডে গিয়ে ব্লেন্ডিং অপশন ক্লিক করবো। এরপর এই জায়গা থেকে আমরা ডিস্টেন্সটা দিয়ে দিব। ঠিক আছে, যতটুকু প্রয়োজন। তো আমি জায়গায় আরও কমে দিলাম, 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করে যদি আমরা দেখি একসাথে সিলেক্ট করার পর এখন আমরা যাব ইফেক্ট, এরপর ডিস্ট্রো অ্যান্ড ট্রান্সফর্ম, এই অপশন থেকে আমরা যাব রাফেনে ক্লিক করব। রাফেনে ক্লিক করার পর এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দুই রকম কিন্তু হচ্ছে। এটা কিন্তু একটা আপনার বরফের টুকরোর মতো হচ্ছে। ঠিক আছে, এটার উপর আমরা চাইলে কিছু লেয়ার লিখতে পারি, যেমন এরকমভাবে দিলাম। তারপরে এটাই জায়গায় রাখলাম। রাখার পরে আমার প্রয়োজন হচ্ছে যে আমি বড় একটা টাইটেল লিখব। তো সেই ক্ষেত্রে কী করণীয়, আমি পেন্সিল টুলটা নিয়ে এরকমভাবে একটা দিলাম। ঠিক আছে, এখন আমার এটার উপরে এটা দিতে হইবে, ঠিক না? তখন আমি কী করবো, এটাকে সিলেক্ট করবো, এরপর এটাকে সিলেক্ট করবো। দুইটাকে একসাথে সিলেক্ট করে যদি আমি অবজেক্টে যাই, ব্লেন্ড থেকে যদি আমি রিপ্লেস স্পেন দিই, তখন কিন্তু এটা এই জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমরা করতে পারি, এরকমভাবে এটা আমরা রিপ্লেস করতে পারি। অথবা চাচ্ছেন যে না ভাই আমি এরকম একটা শেপের মধ্যে এরকম চাচ্ছি, তখন আমার কী করতে হবে, সেম শেপটাকে কপি করে যদি আমি একটা নিয়ে দুইটা শেপ হলো। ঠিক আছে, এখন আমরা দুইটা শেপের মধ্যেই দিতে চাচ্ছি কালারটা। তখন আমি প্রথমে এটা একটা কালার নিলাম, এরপর সেকেন্ড লেয়ারটা আবার সেম কালারটা নিলাম। দুইটা একসাথে সিলেক্ট করে যদি আমরা যাই অবজেক্ট থেকে ব্লেন্ডে ক্লিক করি, ব্লেন্ড থেকে মেক দেব। তারপর আমরা সম্পূর্ণকে সিলেক্ট করে যাব ব্লেন্ড থেকে ব্লেন্ডিং অপশন। এরপর আমরা এই জায়গা থেকে স্পেসিংটাকে ডিস্টেন্স করে দেব। এটাকে আমি আরও 2 পিক্সেল করে দিলাম। তো সম্পূর্ণটাকে সিলেক্ট করে যদি আমি ইফেক্ট থেকে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করি, এরপর এই জায়গা থেকে যদি আমরা রাফেনটা ক্লিক করি, দেখা যাচ্ছে কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু চাইলে আমরা যে কোনো একটা টাইটেল লিখতে পারি, টাইটেল লিখে যে কোনো কিছুর মধ্যে দিতে পারি। ঠিক আছে, এটা শুধু এইভাবে না, এই টুলসটা আমরা যে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে নিয়ে আমরা যদি এখন ডিস্ট্যান্ট ট্রান্সফর্ম থেকে রাফেনে ক্লিক করি, আমরা কিন্তু এইভাবে দিতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা দিতে পারি, এটাকে যে কোনো কিছুতে আর্ট করতে পারি। আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম যে এই যে আমরা শুধু এইটা করলাম, এইটাকে আরেকটা ফাংশনের কাজও করা যায়। সেটা হচ্ছে যে আমি কন্ট্রোল জেড দিই, ব্যাগে গিয়ে যদি আমি এটা আবার শূন্য থেকে শুরু করি, যে আমি প্রথমে এবার ব্লেন্ড করলাম, ব্লেন্ড করার পর যদি আমরা ইফেক্টে যাই, ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম থেকে যদি আমরা রাফেনে ক্লিক করি, তখন কিন্তু এটা একরকম হচ্ছে। যদি আমি এটা বাড়ায় দিই, ঠিক আছে, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো একেবারে মানে তুলা জাতীয় বা বিড়ালের লোম জাতীয় একটা ইফেক্টের মতো হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে যদি আমি দেখেন কিছু করতে চাই, কিছু তৈরি করতে গেলে, যেমন আমি একটা যদি লেটার লিখি, সাপোজ আমি ডি লিখলাম, এরপর এটাকে আমি যদি একটু বড় করি, ঠিক আছে, কালারটা স্টক করে দিলাম। এরপর এটাকে আমি এক্সপ্যান্ড করে আনগ্রুপ করি, এরপর আমরা কী করবো, এটাকে এবার ডিলিট করে দেবো। এরপর বাকি যে একটা আছে, এটা কী করতে হবে, রাইট বাটন ক্লিক করে আমরা রিলিজ কমন পাথ দিব। ঠিক আছে, এরপর আমি এইটাকে আর এটাকে একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে আমরা রিপ্লেস স্পেন দেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা হয়ে গেল। এটা যদি আরেকভাবে করা যায় যে আপনার সম্পূর্ণটা তোকে হইলো না, তখন কী করতে হবে, এর মাথায় আমরা সিজার টুল দিয়ে এটাকে আলাদা করে দিই। এই সিজার টুল দিয়ে আমি আলাদা করে দিলাম। এখন কিন্তু আমাদের এটা যদি আবার রিপ্লেস করি, রিপ্লেস স্পেন, দেখছেন আমি যদি এটাকে একটু টুকরা কোনাটা কাইটা দিলাম, এর পরবর্তীতে আমাদের যে রেজাল্টটা আসছে, এটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। রেজাল্টটা দেখা যাচ্ছে যে এভাবে আমরা অনেক ইফেক্টের কাজ করতে পারি, অনেক কিছু তৈরি করতে পারি। যেমন আমাদের সামনে উইন্টার আসতেছে, উইন্টারে যদি কোনো কাজ করতে চাই ইফেক্টের,
তো উইন্টারের সময় কিন্তু আমরা এরকম ইফেক্টগুলো ইউজ করতে পারি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা এভাবে এটাকে আরও ভালোভাবে প্র্যাকটিস করবো, আরও কিছু তৈরি করবো, এরকমভাবে কিছু প্যাটার্ন তৈরি করবো, ব্যাকগ্রাউন্ড তৈরি করবো এবং এভাবে টুলসটা ইউজ করবো। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।